আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আমাদের শপথ হচ্ছে জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, বললেন নির্বাচন কমিশনার। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার CCAM নাসির উদ্দিন। তিনি বলেন, এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায় কমিশন। অনেক কাজ আমরা ইতিমধ্যেই শেষ করেছি, যেসব কাজ বাকি আছে তা সবাই মিলে শেষ করতে হবে। আমাদের শপথ এই জাতিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দেয়া বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন। জানাবো, ইরানের নতুন করে হামলার দাবি ইসরায়েলের। ইরানের নতুন করে হামলার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনী পশ্চিম ইরানে আরও একটি আক্রমণ সম্পন্ন করেছে। গত 1 ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং অবকাঠামো লক্ষ্য করে এই হামলা করেছে বলে দাবি নেতানিয়াহুর। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এরপর জানাবো, সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কাসেমবাসীর। ইরানের এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব কি? ইসরায়েলে হামলার জবাবে প্রথম দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, তবে এই হামলার সফলতা নিয়েছিল ধোঁয়াশা। দ্বিতীয় দফায় হামলায় ইসরায়েলের অল্প কিছু ক্ষয়ক্ষতি হলেও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে দখলদার বাহিনী। তবে তৃতীয় চতুর্থ দফায় হামলা চালিয়ে একরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। পুরো ইসরায়েলকে এবার ধস নামিয়ে দিয়েছে। এদিকে ইসরায়েল এককভাবে হামলা চালানোর সাহসিকতা ইরান ছাড়া অন্য কোনো দেশের নেই। ক্রমবর্ধমান প্রেক্ষাপটে ইরান ছাড়া বিশ্বের আর কোনো মুসলিম দেশের এককভাবে সাহস নেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধানোর বা হামলা চালানোর। শুধুমাত্র মুসলিমদের শক্তিশালী দেশ ইরানই পারে এই দখলদার ইহুদিবাদীদের শিক্ষা দিতে। জানাবো, হরমুজ প্রণালী বন্ধের বিষয় গভীরভাবে পর্যালোচনা করছে ইরান। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পারস্য উপসাগরের প্রবেশদ্বার এবং বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে ইরান, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন, কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আমাদের শপথ হচ্ছে জাতিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, বললেন নির্বাচন কমিশনার। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার CCAM নাসির উদ্দিন। তিনি বলেন, এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চায় কমিশন। অনেক কাজ আমরা ইতিমধ্যেই শেষ করেছি, যেসব কাজ বাকি আছে তা সবাই মিলে শেষ করতে হবে। আমাদের শপথ এই জাতিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন উপহার দেওয়া বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের একটি দায়িত্ব, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। নিরপেক্ষ নির্বাচন বলতে এমন নির্বাচন যে নির্বাচন বিগত 16 বছরে একটিও হয়নি। এছাড়াও বাংলাদেশের নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই নির্বাচনের মাধ্যমে অতীতে এখনো এত সুন্দর নির্বাচন একবারও হয়নি। এ সময় নাসির উদ্দিন আরও বলেছেন, বাংলাদেশে আমরা দীর্ঘ সময় ধরে দেখে এসেছি একটি স্বৈরাচারী গোষ্ঠী ক্ষমতায় ছিল। তারা দেশ জুড়ে নানা অপরাধ কার্যক্রম চালিয়েছে, দেশে আয়নাঘর তৈরি করেছে, বিভিন্ন মানুষকে হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন এমনভাবে শুরু হয়েছে যে দখলদার আর কোনো বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষ
মানুষকে আর কখনোই বোকা বানাতে পারবে না। এ সময় তিনি আর বলেন, বাংলাদেশের মানুষ হচ্ছে শান্তিপ্রিয়, তারা সব সময় একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়, কিন্তু বিগত সরকার কোনোভাবেই দেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেয়নি। আমাদের একমাত্র কাম্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেয়া। এই নির্বাচনের মাধ্যমে পুরো সিস্টেমের আমরা পরিবর্তন করতে চাই। ইরানে নতুন করে হামলার দাবি দখলদার ইসরায়েলের। ইরানে নতুন করে হামলার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের বাহিনী পশ্চিম ইরানে আরও একটি আক্রমণ সম্পন্ন করেছে। গত 1 ঘণ্টায় ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহুর দেশের। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজ এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের ইসরায়েলি হামলায় ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণগুলোতে হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে বড় ধরনের বিস্ফোরণ এবং পরে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। তবে এই ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ইসরায়েলি হামলায় তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর, রাজধানীর কাছে একটি তেল ডিপো এবং একটি জ্বালানি ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের রাতে হামলায় হতাহতের বিষয়ে ইরান এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। দখলদার ইসরায়েলির উপর ব্যাপক হারে হামলা করেছে গত রাতে ইরান। হামলার বিষয়ে এখনও মুখ খুলেনি দখলদার ইসরায়েলি বাহিনী। তবে এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। অবস্থায় নেতানিয়াহু এখন ভয়ে কোকাতে শুরু করেছে। সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কাসেমবাসীর ইরানের এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব কি? ইসরায়েলের হামলার জবাবে প্রথম দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এই হামলার সফলতা নিয়েছিল ধোঁয়াশা। দ্বিতীয় দফায় হামলায় ইসরায়েলের অল্প কিছু ক্ষয়ক্ষতি হলেও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে দখলদার বাহিনী। তবে তৃতীয় এবং চতুর্থ দফায় হামলা চালিয়ে একরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। এসব হামলায় হতাহতের সংখ্যা কম হলেও ডজন খানেক ভবন গুঁড়িয়ে দেয় তেহরান। সর্বশেষ আজ চালানো হামলায় হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। ঘটনাস্থলে থাকা অন্তত কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ইসরায়েলের উপর সাম্প্রতিক হামলায় ইরান তাদের নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। দেশটির রাষ্ট্রীয় অনুমোদিত ফোর্স সংবাদ সংস্থার মতে আজ রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলে কাসেমো গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। নতুন অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির নাম কাসেমবাসীর, যার নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বিশেষ অপারেশন ইউনিট কুদস বাহিনীর সাবেক কমান্ডার কাসেম সুলাইমানির নামে, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন হামলায় নিহত হয়েছিল। গেল মে মাসে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরাজাদের সাথে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করা হয়। নাসিরাজাদে তখন সতর্ক করে বলেন, যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে আমরা শক্ত হাতে জবাব দেব। তিনি আরও বলেছেন, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। দখলদার বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেবে না ইরান। ইসরায়েলে এককভাবে হামলা চালানোর সাহসিকতা ইরান ছাড়া অন্য কোনো দেশের নেই। বর্তমান প্রেক্ষাপটে ইরান ছাড়া বিশ্বের আর কোনো দেশে ইসরায়েলের ভূখণ্ডে এককভাবে হামলা চালানোর সাহসিকতা নেই। ইরানের রয়েছে নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের নেই। বেশিরভাগ আরব দেশ, সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত এরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে, কারণ এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক, মার্কিন মিত্রতা এবং অর্থনৈতিক স্বার্থ বড় ভূমিকা রাখে। ইসরায়েলের উপর হামলা হলেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির তাৎক্ষণিক সমর্থন তেল আবিব পাবে। সেই ঝুঁকি কোনো দেশ সরাসরি নিতে চায় না। মধ্যপ্রাচ্যে ইতিহাসে ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি এককভাবে ক্ষেপণাস্ত্র হামলা দৃষ্টান্ত খুবই বিরল। সম্প্রতি ইরান যেভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হামলা চালিয়েছে, অতীতে এভাবে আর কোনো দেশ সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে এমনভাবে আঘাত হানতে পারেনি বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন। ইসরায়েলের বিরুদ্ধে হামলার ইতিহাস হামাস, হিজবুল্লাহ বা অন্য কোনো গোষ্ঠী রকেট ক্ষেপণাস্ত্র ছুড়লেও কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে সরাসরি সরকারি ঘোষণার মাধ্যমে আক্রমণ
চালানোর সাহস পায়নি কেউ। এটি শুধুমাত্র ইরানই দেখিয়েছে। ইরান হচ্ছে মুসলিমদের গর্বের একটি রাষ্ট্র। এই রাষ্ট্র আছে বলে মুসলিমরা এখনো মাথা তুলে কথা বলতে পারে।